কি যে হয়ে গেছে এখন আমাদের এই সমাজের। শুধুমাত্র কয়েকটা ভিডিও ভাইরাল হবে, শুধুমাত্র কয়েকটা লাইক কমেন্টস, শুধুমাত্র কয়েকটা নিজের পাবলিসিটি আর লাখো লাখো নেগেটিভ কমেন্ট। এরা বোধহয় নিজেদের কমেন্ট বক্সটা চেক করে না। আমাদের পেজে আমরা শিক্ষামূলক ভিডিও বানানোর পরেও নেগেটিভ কমেন্ট পেলে সবসময় কেমন একটা ভীত সন্ত্রস্ত হয়ে যায় যে এই বুঝি কোথাও ভুল কথা বলে ফেললাম, এই বুঝি লোকসমাজে এমন কিছু প্রেজেন্ট করে ফেললাম যেটা সমাজের জন্য ক্ষতিকারক, এবং এই বুঝি কোনো মানুষকে দুঃখ দিয়ে ফেললাম। কেননা আমরা সোশ্যাল ক্রিয়েটর, আমাদের লাখো লাখো দর্শক, আমাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যায় এবং আমাদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকে। যখন দেখবেন আপনি লোকসমাজে কোনো একটি কাজ করছেন, তখন আপনার সেই কাজের মধ্যে ডেডিকেশনটা 100% থাকা উচিত, যাতে আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে তাদের যেন কোনোরূপ ক্ষয়ক্ষতি না হয়। একজন কোম্পানির ওনার, যিনি হয়তো একটা কোম্পানি চালান এবং সেখানে হয়তো 100রও বেশি কর্মচারী রয়েছেন, তো সেই কোম্পানির ওনারকে এই বিষয়ে সচেতন থাকতে হয় যে ওনার ভুলের কারণে যেন ওনার কর্মচারীরা কষ্ট না পান। আমি এই ক্ষেত্রে যারা ফলোয়ার্স তাদেরকে কর্মচারী বলছি না, কিন্তু তারা তো দর্শক, তারা তো দেখছে এবং দেখার পরেই তাদের মধ্যে একটা এফেক্ট করছে প্রত্যেকটা জিনিসের। আপনি নেগেটিভ দেখালে তারা নেগেটিভ দেখছে। আমি এখানে কোনো সিনিয়র মানুষের কথা বা কোনো অ্যাডাল্ট মানুষের কথা বলবো না যে ভিডিও দেখে পরিবর্তন তারা হয়ে যেতে পারে, কিন্তু এই সমস্ত ভিডিও তো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা দেখছে। তারাও ভাবছে যে এইভাবে বাচ্চা ছুঁড়ে দিলাম আর ভিডিও ভাইরাল হয়ে গেল, তাহলে আমিও আগামী দিনে একটা বাচ্চা হবে এবং তারপরে এইভাবে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে ভিডিও করব, আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে এবং আমিও দিন শেষে প্রচুর ফলোয়ার গেইন করতে পারবো। এই এফেক্ট আমরা সমাজ সচেতনমূলক ভিডিও এই কারণেই বানাই, আমরা বড়দের পরিবর্তন করার জন্য বানাই না, ছোটদের যাতে সঠিক শিক্ষাটা দিতে পারি সেই জন্য ভিডিও বানাই। অনেকেই বলেন যে আপনি যে এই ধরনের সোশ্যাল মেসেজ দেওয়া ভিডিওগুলো তৈরি করেন, এতে কি সমাজের কোনো মানুষের পরিবর্তন ঘটে? না, কোনো মানুষের পরিবর্তন ঘটুক আর না ঘটুক, যারা একদমই শিশু, যারা একদমই ছোট এবং হাতে মোবাইল পেয়ে গেছে, তাদের কাছে তো ঠিকটা ঠিক এবং ভুলটা ভুল হিসেবে চিহ্নিত করা যায়। এবার তারা কোনটা গ্রহণ করবে সেটা অবশ্যই তাদের ব্যক্তিগত চয়েস, সেটা পারিবারিক শিক্ষার ওপর ডিপেন্ড করে। তো এই যে কিছু মানুষ আজকাল শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশাতে কি করছে না করছে কিচ্ছু হিসাব নেই। এতদিন চলছিল মেয়েদের শাড়ি ব্লাউজ খোলা, সেটা নিয়ে তো হাজার ভিডিও তৈরি করা হয়েছে এবং মানুষকে অনেক বোঝানো হয়েছে, তবুও মানুষ ওই যে দিন শেষে কয়েকটা টাকা অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, এটার জন্য খুব একটা বন্ধ করা সহজ হচ্ছে না। কিন্তু এখন শুরু হয়ে গেছে বাচ্চাদেরকেও কেউ এইভাবে মানে ইগনোর করতে পারে, এইভাবে কষ্ট দিতে পারে, সত্যি আমার জানা নেই। আমি জানি না তুমি মা না মাসি না অন্য কিছু, মা হলে এরকম করাটা যে কত বড় কঠিন একটা কাজ, কতটা কঠিন হৃদয় হলে এরকম বাচ্চাটাকে টান মেরে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, সেটা আমার সত্যিই ধারণারও বাইরে। অনেক মানুষ আছে যারা বাচ্চা পাচ্ছে না, বাচ্চা হচ্ছে না বলে দিনরাত ঠাকুরের পায়ে কেঁদে কেটে একসার হচ্ছে, বাচ্চা না পাওয়ার যন্ত্রণায় দিনরাত কান্নাকাটি করছে। তুমি 5 মিনিট একটা বাচ্চা না হওয়া মহিলার কাছে দাঁড়িয়ে থেকে দেখো, তারা বুঝিয়ে দেবে একটা বাচ্চাকে কিভাবে কেয়ার করতে হয়। আর তুমি হাতের কাছে পেয়ে গেছো, ভগবান তোমাকে সঠিক টাইমে দিয়ে দিয়েছেন, তাই জন্য তুমি ওইটাকে একটা জাস্ট খেলনা বা একটা টেডি বিয়ারের মতন ব্যবহার করছো। বাচ্চা ওটা, টেডি বিয়ার নয়। যখন খুশি তুমি যেভাবে খুশি ছুঁড়ে ফেলে দিলে। আমি মানছি ভিডিওটা বানাতে হবে এবং তোমাকে ভাইরাল হতে হবে, এটা সবাই চায়, কিন্তু তাই বলে এমন কিছু পন্থা অবলম্বন করা উচিত নয় যাতে তোমার ভিডিও বানানোর কারণে অন্য কাউকে এফেক্ট করে। আমার বাড়িতেও তোমার মতন বয়সেরই বাচ্চা রয়েছে। আমি যখন ভিডিও করতে বসি, হয় বাচ্চাদের ঘুম পাড়িয়ে নিই, না হলে আমি আমার মায়ের কাছে রেখে দিয়ে আসি। কেননা দিন শেষে আমি কন্টেন্ট ক্রিয়েটরের আগে একজন মা, আমার দায়িত্ব আমার কন্টেন্টের থেকে বেশি আমার বাচ্চার প্রতি হওয়া উচিত। আমার বাচ্চার কারণে ভিডিওতে এফেক্ট পড়ুক, ক্ষতি নেই, কিন্তু ভিডিওর কারণে যেন বাচ্চার উপর কোনো এফেক্ট না পড়ে। কারণ বাচ্চাটা তো আর আমাকে বলেনি আমি আসতে চাই, আমি নিজের আনন্দে বাচ্চাকে নিয়ে এসেছিলাম, সেরকম তুমিও। তাই একটু হলেও নিজের বাচ্চার সুখটা, ভালোটা, মন্দটা বুঝতে শেখো। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পরে হলেও চলবে, বাচ্চাটাকে এইভাবে কষ্ট দিয়ে ভাইরাল হওয়াটা কোনো রকমেই ভালো কাজ নয়। তো আমি শুধুমাত্র এই ভিডিওটা এই কারণেই বানালাম
যে ওই মা যাতে, বা মা না মাসি আমি জানি না, পরবর্তীকালে যেন এই ধরনের নেগেটিভ কিছু সোশ্যাল মিডিয়ায় দেওয়া থেকে বিরত থাকে। আর ফেসবুককেও বলিহারি যায়, এই ধরনের একটা ভিডিওকে এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে রেখে দিয়েছেন, আর আমরা ছুটকু ছাটকু কিছু কথা বললেই রেস্ট্রিকশন দিয়ে দেয়, অমুক ভায়োলেন্স করেছো, তমুককে টিটকারি দিয়েছো, তমুককে তুমি এই করেছো ওই করেছো করে সোশ্যাল মিডিয়া ফেসবুক আমাদেরকে দিনরাত রেস্ট্রিক্ট করে দিচ্ছে। মানে আমরা যত ভালো কথা বলি তত আমাদের রেস্ট্রিকশন, আর যারা নোংরামি কাজ করে বেড়াচ্ছে তাদের দেখবে মিলিয়ন মিলিয়ন ভিউজ দিয়ে দিচ্ছে। আমি জানি না ফেসবুকের মাথাটা ঠিক কতখানি খারাপ হয়েছে। তো যাই হোক, আপনারাই বলুন, বাকিটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আপনারাই বলুন যে এই ভিডিও দেখার পর সমাজে কতটা খারাপ এফেক্ট পড়তে পারে। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।